আমার ভাইরা, এ রমজান মাসে আল্লাহর নেককার বান্দা বান্দিরা যখন ইফতারি নিয়ে বসে, ইফতারির মুহূর্তে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করে দেন। আল্লাহর বান্দা বান্দিরা ভালো ভালো দামি দামি খাবার নিয়ে বসে, ইফতারি করার জন্য শরবতের গ্লাস নিয়ে বসে, অনেক খাবার নিয়ে বসে, বুট মুড়ি নিয়ে বসে, কত কিছু নিয়ে বসে, কিন্তু ইচ্ছা করলে শরবতের গ্লাস খাইতে পারে, ইচ্ছা করলে শরবতের পানি পান করতে পারে, কিন্তু পান করে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই রমজান মাসে আপনার বান্দা বান্দিরা দেখেন কিভাবে ইফতারি নিয়ে বসে রয়েছে, আর আপনার কাছে ক্ষমা চাইতেছে, আর পড়তেছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আল্লাহ আপনার কাছে শুধু ক্ষমা চাই আর ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, না আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দেখে নাই, তারা আপনাকে তো ভয় করে, তো ভয় করে। আল্লাহ গো, ইচ্ছা করলে তারা ইফতারি খাইতে পারে, ইচ্ছা করলে তারা শরবতের গ্লাস পান করতে পারে, ইচ্ছা করলে তারা ঠান্ডা পানীয় পান করতে পারে। ওগো আল্লাহ, সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে তারা বিরত রয়েছে আপনাকে ভয় কইরা, আপনাকে ভয় কইরা রোজাগুলি আদায় করে, রোজাগুলি পালন করে। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই ইফতারির পূর্ব মুহূর্তে আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, এই রমজান মাস মুমিন বান্দা বান্দীদের জন্য রহমতের মাস। এই রমজান মাস ঈমানদার নারী পুরুষের জন্য রহমতের মাস। এই রমজান মাসে যে ব্যক্তি রোজা রাইখা তারাবি নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো ফিরাইয়া দিবেন না। রমজান মাস সামনে চলে আসছে, এজন্য এই রমজান মাসে আমাদের আল্লাহ পাকের দরবারে চাওয়া পাওয়ার আছে না নাই? জুড়ে বলেন, কিছু চাওয়া পাওয়ার আছে না নাই? আমার ভাইরা, এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, এই পবিত্র একটি মাস আপনি আমাদেরকে দান করতেছেন, এই রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আর এই রমজানে যেন আমরা আমাদের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ চাইতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। একটা হাদিস বলি, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিম্বরে উঠলেন, এমন সময় আল্লাহর নবী বললেন আমিন। আর এক মিম্বরে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। আর একটা মিম্বরে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম নবীজির খুতবার পরে ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর রাসূল, আপনাকে কখনো মিম্বরে পা রাখার সময় এমন আমিন আমিন বলতে শুনি নাই। আল্লাহর নবী, আপনি তিনবার তিনটা মিম্বরে পা রাখলেন, আমিন আমিন বললেন, এর কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি যখন প্রথম মিম্বরে পা রাখছি, জিব্রাইল ফেরেশতা এসে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাইল, যার জীবনে একবার হইলেও রমজান মাস জুটেছে, যার ভাগ্যে রমজান মাস চলে আসছে, আল্লাহর নবী গো, রমজান মাস পাওয়ার পরেও সে তার গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই। রমজান মাস পায়াও পর্দার ভিতরে পয়সা ডালের বড়া খাইছে, রমজান মাস পায়াও রোজা রাখে নাই,
রমজান মাস পায়ও রাস্তা দিয়া হাঁটছে আর বিড়ি সিগারেট খাইছে আর মানুষের সাথে দম্ভ বইরা বইরা কথাবার্তা বলছে আর ডাক দিয়া বলছে আল্লাহরই তো ভয় পায় না, আল্লাহরই তো ভয় পায় না, মোল্লা মৌলবি করে কেন ভয় করব? ওগো আল্লাহর নবী, যে সমস্ত লোকেরা রমজান মাস পায়ও রোজা রাখে নাই, রমজান মাস পায়ও তওবা করতে পারে নাই, রমজান মাস পায়ও গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, রমজান মাস পায়ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, আল্লাহর নবী গো ওই সমস্ত লোকগুলা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি নবীর সঙ্গে সঙ্গে বললাম আমিন। জিবরাইল ফেরেশতা দোয়া করছেন আর নবীজি আমিন বলছেন, দোয়াটা কবুল হইব কি হইব না? জোরে বলেন, কবুল হইব কি হইব না? আমার ভাইয়েরা, রমজান মাস পাইয়া যারা গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, যারা আল্লাহর দরবারে তওবা করতে পারে নাই, যারা আল্লাহর কাছে কান্না করতে পারে নাই, যারা আল্লাহর কাছে রুনাজারি করতে পারে নাই, আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল ফেরেশতা দোয়া করেছে, আল্লাহর নবী আমিন বলেছেন, এই দোয়াটা আল্লাহ পাকের দরবারের সাথে সাথে কবুল হয়ে গেছে। তোমরা যারা রমজান মাসে রাস্তা দিয়া খাও আর বেড়াও, তোমরা যারা রমজান মাসে পর্দা লাগায়া ছায়ের দোকানের ভিতরে বৈশা ডায়ের বড়া খাও, সাবধান, হুঁশিয়ার হয়ে আল্লাহর কবরে যায়ও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা নিয়ত করেছি রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেখ, আমরা ইনশাআল্লাহ পবিত্র রমজানের বরকত এবং রহমত অর্জনের জন্য আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছি। রমজানের রোজাগুলি রাখবো, তারাবি নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, দুরূদ ইস্তিগফার পাঠ করব। রাজি আছি কি আছি না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।